আসসালামু আলাইকুম। আমি রিসাত রহমান আছি আজকের গুরু ক্লাব বিশেষ কুইজ শোতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের কুইজ শো দেখছেন কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেহেরাব এবং সোহানা। আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি ভালো আছেন সবাই। এই মুহূর্তে যারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে যারা যুক্ত আছেন তারা আপনারা কমেন্টস করে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের গরু ক্লাব বিশেষ কুইজ শোতে। আমরা গতদিন থেকে পাওয়ার প্লে চালু করেছি। তো যারা পাওয়ার প্লেতে অংশগ্রহণ করতে চান তারা অংশগ্রহণ করতে পারেন কমেন্টের মাধ্যমেই। যারা আমাদের সাথে আমাদের এই কুইজে সরাসরি যুক্ত হতে চান তারাও ইনবক্সে জানাতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আমাদের সাথে যুক্ত হতে হয়। দর্শক আপনাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যার ফলে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, আজকে এই শুরু করার আগে আমি মেহেরাবের কাছে জানতে চাইবো আমাদের এই কুইজ শো তো বেশ কিছুদিন যাবত হচ্ছে। তো এই কুইজ শো সম্পর্কে আমি মেহেরাবের কাছে কিছু জানতে চাচ্ছি। আমাদের এই কুইজ শোতে আসসালামু আলাইকুম। গুরু ক্লাব হ্যাঁ, মেহরাব আপনি বলেন। জি, মেহরাব শুনতে পাচ্ছি। মেহরাব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেহরাব কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি ভাইয়া। জি, আমাদের আমাদের কুইজ শো সম্পর্কে দর্শকদের জন্য মানে আমাদের কুইজ শো সম্পর্কে ছোট্ট একটি ইন্ট্রো আপনি দেওয়ার চেষ্টা করুন। দেখি। আসসালামু আলাইকুম। আমি মেহরাব হাসান। গুরু ক্লাবের কুইজ শো গুলো বেশ ইফেক্টিভ মনে হয় আমার কাছে, কারণ এখানে বিসিএস রিলেটেড কিছু কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেখান থেকে হয়তো বা পারা না পারা পরের কথা, কিন্তু কিছু আহ, মানে নতুন ধরনের কিছু কোশ্চেন জানা যায় আরো। আম, আর হচ্ছে যে নিজে কতটুক কোন অবস্থানে আছে এই সম্পর্কে কিছুটা আইডিয়াও করা যায়। তো আমার কাছে গুরু ক্লাবের কুইজ শোটা বেশ ইফেক্টিভ মনে হয়। ধন্যবাদ মেহরাব। এই মুহূর্তে যারা দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা কমেন্টস করে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। আমাদের গুরু ক্লাব বিসিএস কুইজ শোতে যারা অংশগ্রহণ করে প্রত্যেক বিজয়ী পায় আমাদের পক্ষ থেকে 500 হার্টস উপহার। যা দিয়ে আপনারা আমাদের অ্যাপে আপনারা পরীক্ষা দিতে পারেন, টপিক ডিটেলস পড়তে পারেন। একই সাথে আমাদের অ্যাপের বিভিন্ন গেমস গুলো খেলতে পারেন। এখান থেকে আপনারা লাইব্রেরি সেকশন থেকে টপিক ডিটেলস পড়তে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আবু হুরায়রা বলছে যশোর থেকে যুক্ত আছি। ধন্যবাদ আবু হুরায়রা। আর আমরা যে কাজটি করব, আমরা আমাদের নিজেদের দক্ষতা কতটুকু হয়েছে, কতটুকু আমাদের আয়ত্ত হয়েছে তা জানার জন্য আমরা এই গেমস গুলো খেলে নিজেদের লেভেল বাড়িয়ে আমরা দেখতে পারি যে আসলে আমরা কতটুকু এফিশিয়েন্ট হয়েছি। তো যারা আমাদের দর্শকরা যারা দেখছেন প্রত্যেকের লাইভটি শেয়ার করার মাধ্যমে 200 হার্টজ করে আপনারা আ
200 হার্স পাবেন। প্রত্যেক শেয়ারের বিনিময়ে আপনারা 200 হার্স উপহার পাবেন। ইন্দ্রজিৎ দাস বলছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। আবু হুরায়রা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, আবু হুরায়রা ভাইয়া আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। মোহাম্মদ সোহেল রানা বলছে দিনাজপুর থেকে দেখছি। সারা বাংলাদেশে আমাদের গুরু ক্লাব ছড়িয়ে গিয়েছে, এটাই তার একটি দৃষ্টান্ত। আমাদের আমরা আশা করছি দিন বাই দিন আমরা আরো ছাড়িয়ে যেতে পারবো। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা ইনবক্সে আমাদের জানিয়ে দিবেন, আপনারাও আমাদের এই কুইজ শো এর পার্টিসিপেট করতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের প্রথম রাউন্ড শুরু করছি। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন সোহানা আক্তারের জন্য। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন সোহানা আক্তারের জন্য। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি? রাইকস্ট্যাগ, রিক্সড্যাগ, ফকেটিং, ডায়েট। সোহানা আক্তার আপনার জন্য প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? দর্শকরা উত্তর করতে পারেন, সঠিক উত্তরটি কমেন্টস করে জানাবেন। পকেটিং। পকেটিং, দুঃখিত সোহানা, আপনার উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। সোহেল রানা উত্তর দিয়েছে ডায়েট। মোসাম্মদ মায়া উত্তর দিয়েছে ডায়েট। জি, আপনাদেরকে অভিনন্দন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিৎ দাস বলছে ডায়েট। যে আপনাদের উত্তর কমেন্টস যারা করছেন তাদের উত্তর সঠিক হয়েছে। সোহানার জন্য দুঃখিত। আশা করছি আপনি পরবর্তীতে সঠিক উত্তর দিতে পারবেন। আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আইরিন সুলতানা সিদ্দিকা বলছে ডায়েট। জি, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করে জানিয়েছেন। আমাদের পরবর্তী প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে মেহরাবের কাছে। প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, মেহরাব। A work which has a meaning behind the surface meaning is dash. A work which has a meaning behind the surface meaning is dash. An epic, an allegory, and a metaphor, personification. সঠিক উত্তর দ্রুত দিতে হবে, সময় কম। an allegory. An allegory, খুব টান টান সময়ে আপনি সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা একটু কমেন্টস পড়বো। আবু হুরায়রা ভাই বলেছে সপ্তাহের নির্দিষ্ট তারিখে লাইভে আসা হয় নাকি উপকৃত হতাম। আচ্ছা আবু হুরায়রা ভাই, আমরা চেষ্টা করি প্রতিদিন রাত 10টায় লাইভে আসার। আমাদের ক্লাস থাকে, লাইভ ক্লাস থাকে এবং পরীক্ষা থাকে। এজন্য আমরা লাইভটি আগে, কুইজ শোটি আগে করতে আমরা চাই না। তো আপনারা যদি আমাদেরকে আপনাদের আগ্রহের কথা জানান, হয়তোবা আমরা 7:30 থেকে 8টার মধ্যেও করতে পারি এবং আমরা এখন প্রতিদিন রাত 10টায় লাইভ করছি। 10টা থেকে 10:30টার মধ্যে শুরু করার চেষ্টা করছি। এই মুহূর্তে আরেকজন কমেন্টস করেছেন, মিজান সাদি ডায়েট, ইন্দ্রজিৎ দাস এ মেটাফোর, সোহেল রানা এলিগরি। সোহেল রানা এলিগরি আপনার উত্তরটি সঠিক হয়েছে। ইন্দ্রজিৎ দাস, দুঃখিত আপনার উত্তরটি সঠিক হয়নি। মিনিং বিহাইন্ড দ্য মিনিং, মিনিং বিহাইন্ড দ্য সারফেস মিনিং, তো এটা হচ্ছে অ্যালিগরি। তো প্রথম রাউন্ড শেষে সোহানার পয়েন্ট 0, মেহরাবের পয়েন্ট 1। আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করছি। যেহেতু দর্শকরা খুব আগ্রহের সহিত উত্তর করছেন, আমরা দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন শুরু করছি আবার সোহানার জন্য। পরোক্ষ তার নাম, দেশ শাসন করবেন রাজবল্লভ। সিরাজকে হটানোর এই চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার। পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। দুঃখিত, এই আপনি এই এখন দেখতে পারেন। পরোক্ষে তার নাম, দেশ শাসন করবে রাজবল্লভ। সিরাজকে হটানোর জন্য এই চক্রান্তের সঙ্গে অতি দর্পে হর্ত লঙ্কা। অতি দর্পে হত্যা লঙ্কা। দুঃখিত, সঠিক উত্তরটি ছিল অন্যটি। দুঃখিত, আমাদের স্ক্রিনটি চলে গিয়েছে। এই টেকনিক্যাল সমস্যার জন্য আমরা দুঃখিত। পরবর্তী
প্রশ্নটি যাবে হচ্ছে মেহরাবের জন্য। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি বেশি রয়েছে? ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি বেশি রয়েছে? নাইট্রোজেন। আপনি সিওর? উত্তর লক করব। দর্শকরা যারা দেখছেন তারাও কমেন্টস করতে পারেন, সময় আছে এখনো। জি। মেহরাব উত্তর করেছে নাইট্রোজেন। দেখি দর্শকরা কেউ উত্তর করে কিনা। উম, মেহরাবের উত্তরটি সঠিক হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসটি বেশি রয়েছে তা হচ্ছে নাইট্রোজেন। মোসাম্মদ মায়া বলেছিল ওজোন। দুঃখিত, আপনার উত্তরটি সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আমাদের আজকে তৃতীয় রাউন্ড শুরু করার আগে আবারও বলতে চাচ্ছি, যারা আমাদের সাথে এই মুহূর্তে দেখছেন, কমেন্টস করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি সরাসরি আমাদের কুইজ শোতে যুক্ত হতে চান, আমাদের ইনবক্সে আপনারা আমাদেরকে মেসেজ করবেন। আমরা পরবর্তী প্রসিডিউর আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আমাদের সাথে যুক্ত হতে হবে। তো আজকে দ্বিতীয় রাউন্ড যেহেতু শেষ, তৃতীয় রাউন্ডে যাওয়ার আগে একটি পাওয়ার কোশ্চেন করতে চাচ্ছি। এই কোশ্চেনটির যে সঠিক উত্তর সবার আগে দিতে পারবে তিনি হবেন তিনি পাবেন আমাদের পক্ষ থেকে 100 হার্টজ উপহার। এটা হচ্ছে পাওয়ার প্রশ্ন। এখানে সোহানাও উত্তর দিতে পারবেন, মেহরাবও উত্তর দিতে পারবেন। তারপর যারা কমেন্টস করছেন আপনারা সবাই উত্তর দিতে পারবেন। যে সবার আগে উত্তর দিবে শুধুমাত্র তিনি একজন পাবে 100 হার্টজ উপহার আমাদের পক্ষ থেকে। তো গতদিনও আমরা করেছিলাম। গতদিনের যারা বিজয়ী হয়েছেন তারা আমাদেরকে ইনবক্সে আপনাদের মেইলটি পাঠাননি। আপনারা যদি আপনাদের মেইলটি পাঠাতেন, আমরা এখনো যদি পাঠান আমরা আপনাদের উপহারগুলো পৌঁছে দেব। দুঃখিত। তো আমাদের আজকের পাওয়ার প্রশ্ন হচ্ছে, শুরু করছি সকলের জন্য। যে আগে উত্তর দিতে পারবেন তিনি পাবেন 100 হার্টজ উপহার। প্রশ্নটি হচ্ছে, একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি? একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি? ইউকে চিং, মায়েং চাং, লুইপা, ওয়েন মারমা। সবার আগে যিনি সঠিক উত্তর দিবেন তিনি হবেন এই রাউন্ডের বিজয়ী। দর্শকদের কাছ থেকে আমরা উত্তর গ্রহণ করব। একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি? সময় কম, দ্রুত উত্তর করতে মাইং হবে। চেং। দুঃখিত মেহরাব, আপনার উত্তরটি সঠিক হয়নি। মায়েং চ্যাং সঠিক উত্তরটি টেকনিক্যাল ইস্যু হচ্ছে হয়তো।
দুঃখিত দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত। টেকনিক্যাল কারণে হঠাৎ করে আমাদের কানেকশন নষ্ট হয়ে যায়। আপনারা যারা এখনো আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত আছেন। আমাদের আজকের টেকনিক্যাল কারণে লাইভটি কন্টিনিউ করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করছি আগামীকাল রাত 10টায় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন আর যারা শেষ মুহূর্তে সঠিক উত্তর দিয়েছেন। সিদ্দিকা সুলতানা, আইরিন সুলতানা সিদ্দিকা, নাইট্রোজেন, এরপর আইরিন সুলতানা বলেছেন ইউকে চীন, মোসাম্মদ মায়া ইউকে চীন, শাহিন মিয়া, সোহেল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে হয়তোবা আপনাদের উত্তরটি টাইমের মধ্যে দিতে পারেননি। তো আজকের এই রাউন্ডে তিনটি পর্বের মধ্যে আমাদের মেহরাবের পয়েন্ট ছিল 2 এবং সোহানার পয়েন্ট ছিল 0। আজকের বিজয়ী আমাদের ইনিশিয়াল বিজয়ী মেহরাব, অভিনন্দন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।